নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো চিকেন ভর্তা রেসিপি। আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, তারপরে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। চিকেন ভর্তা বানানোর জন্য সেদ্ধ করা চিকেনটাকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি, আর দুটো সেদ্ধ ডিমকে এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর টমেটো বাটা, কুচানো পেঁয়াজ, আর নিয়েছি চালমগজ আর কাজু, আর কয়েকটা রসুনের কোয়াকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে নিয়েছি সাদা তেল, তারপর দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিয়েছি 1 চিমটি চিনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে চিকেনটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি দিয়ে নেব। মশলাটার সাথে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার যে রসুনটাকে আমি স্লাইস মতো কেটে রেখেছিলাম দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কাজু আর চালমগজ বাটাটা। এবার খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন ভর্তাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার যে মাংসটা সেদ্ধ করা জল ছিল সেই জলটুকু দিয়ে নেব। এক্সট্রা কোনো জল দেব না। লাস্ট ফিনিশিং আমি দিয়ে নিলাম কাসুরি মেথি আর সেদ্ধ করা ডিমগুলো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম লাস্ট ফিনিশিং আমি দিয়ে নিলাম আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে নিয়েছি। তোমরা এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। একদম রেডি আমার চিকেন ভর্তা। এইভাবে চিকেন ভর্তাটা বানিয়ে নিলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে খাওয়া যাবে। অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, চিকেন ভর্তার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে।